নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। পূর্ব আসনে লোকসভাকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরে জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। সকাল 10টা থেকেই সভাস্থলে ভিড় জমান উৎসাহিত জনতা, কিন্তু বিকেল 4টার পর খবর আসে অমিত শাহ আসবেন না। হতাশা হয়ে বাড়ি ফিরতে হয় জনতার। তবে মোবাইল যোগে জনতার উদ্দেশ্যে 3 মিনিট বক্তব্য রাখেন তিনি। পরে সভাস্থলে আসা হাজারো মানুষের কাছে ক্ষমা প্রার্থী হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোকসভা ভোটকে কেন্দ্র করে ধর্মনগর ডিএনভি মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসভা। প্রখর রৌদ্রের মধ্যে হাজার হাজার নারী পুরুষ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহকে দেখার জন্য আসলেও শেষ অবধি নিরাশ হয়েই বাড়ি ফিরে যেতে হয়। শত প্রতীক্ষার পর এলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি। দার্জিলিং প্রচার সভার জন্য ওনার বিলম্ব হয়। দার্জিলিং এর সভায় অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় তিনি ধর্মনগরে আসতে পারেননি। মোবাইল ফোনে জনতাকে সম্বোধন করেন অমিত শাহ। তার 3 মিনিট 35 সেকেন্ডের বক্তব্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানের পাশাপাশি না আসতে পারায় জনতার কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। এই প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় সহ সম্পাদক সুনীল দেওধর, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা, মন্ত্রী মনোজ দেব, মন্ত্রী শান্তনা চাকমা, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সুনীল দেওধর বক্তব্য রাখার সময়ই খবর আসে অমিত শাহ আসতে পারবেন না। তখন তিনি মোবাইল নিয়ে মাইক্রোফোনে ধরেন এবং অমিত শাহ বক্তব্য রাখেন। हाँ चालू चालू कीजिए, सुन रहे हैं लोग आपको। आज धर्मनगर में हमारे रेवती कुमार त्रिपुरा को दिखाने के लिए आए हुए सारे त्रिपुरा के भाइयों बहनों को नमस्कार। आज मैं भी धर्मनगर में आपके दर्शन के लिए आना चाहता था, मगर दार्जिलिंग और बंगाल में जिंदगी से ज्यादा देरी होने के कारण मैं आ नहीं सकता। वहां तक पहुंचने में 8-9 बज जाएंगे। तो मैं आप सबको अपील करना चाहता हूं कि आने वाले चुनाव में देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी को फिर से एक बार प्रधानमंत्री प्रधानमंत्री बनाने के लिए आप कमल के निशान पर वोट करिए। हमारे रेवती कुमार त्रिपुरा जी को सांसद बनाकर दिल्ली पहुंचाई। विगत समय में त्रिपुरा के अंदर भारतीय जनता पार्टी की सरकार है। त्रिपुरा को कम्युनिस्ट, करप्शन और नशा तीनों से मुक्त कराने का काम किया है। आने वाले दिनों में त्रिपुरा को देश सबसे विकसित राज्य हम बनाना चाहते हैं और इसके लिए जरूरी है एक जबरदस्त एंगेज वाली सरकार बने, ऊपर नरेंद्र मोदी जी की सरकार और नीचे हमारे विप्लव देव जी की सरकार। ये दोनों सरकारें इकट्ठा होकर त्रिपुरा को आगे ले जाएगी। সুনীল দেওধর বক্তব্য রাখতে গিয়ে বলেন, কংগ্রেস দল আকাশ, মাটি ও পাতালে ঘোটালা করেছে। রাজীব গান্ধী প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, রাজীবজি বলেছিলেন, আমি কেন্দ্র থেকে 1 টাকা পাঠালে নিচে 15 পয়সা আসে। পুরো কংগ্রেসটাই লুটপাটের কারিগর। 70 বছরে এরা ভারতকে পিছিয়ে রেখেছিল। মোদির 5 বছরে গোটা পৃথিবীতে ভারত একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। সুনীল দেওধর আরো বলেন, দলের দায়িত্বকরণে অনেক সময় ত্রিপুরার বাইরে থাকি, কিন্তু প্রতিদিন ত্রিপুরার খবর নেই। আপনারা রেবতী ত্রিপুরাকে জিতিয়ে দিন, আপনাদের প্রভারী দিল্লিতে তাদের সাহায্য করব। তবে আচমকা ধর্মনগরের নির্বাচনী জনসভায় অমিত শাহ উপস্থিত না হওয়ার
কথা শুনে ময়দানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের অমিত শাহজির আলোচনা শোনার আশা ভঙ্গ হয়। কেননা সকাল থেকেই অধীর আগ্রহে তারা সর্বভারতীয় সভাপতির আলোচনা শোনার জন্য অপেক্ষা করছিল। মহিলারা ফুলের থালা নিয়ে অপেক্ষা করছিলেন অমিত শাহকে স্বাগত জানানোর জন্য। অনেকটা খালি ময়দানে অল্প কিছু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মোদি না থাকলে কিছুই থাকবে না। রাষ্ট্রে মোদির মতো চৌকিদার আমাদের বারবার দরকার। জনসভায় কাতারে কাতারে লোক আসলেও অমিত শাহ আসছে না শুনে নিরাশ হয়ে বাড়ি ফিরেন। আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে আগামী দিনে রেশনিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য আমাদের সরকার চিন্তাধারা করেছে। কৃষকদের জন্য আয়ুষ্মান ভারত এবং গরিব পরিবারগুলির জন্য আয়ুষ্মান ভারতের মাধ্যমে চিকিৎসার পরিষেবা এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা করে বছরে 6,000 টাকা আর্থিক সাহায্য ইত্যাদি সবকিছুই আমাদের এই সরকার করার চেষ্টা করেছে। এবং এরকম একটা সুন্দর একটা সরকার, জনমুখী সরকার এবং স্বচ্ছ সরকার, যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে 1 বছর ধরে চলছে, এই সরকারকে দুর্নাম করার জন্য আজকে ওই জনবর্জিত কিছু নেতৃত্ব এবং দল আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং অভিযোগ করছে। আমরা দেখেছি যে কেউ কেউ আমাদের মধ্যে যে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ আছে, আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের রাজ্যে বিরাজ করছে, সেটাকে নষ্ট করার জন্য আমাদের কিছু কিছু রাজনৈতিক দলগুলি চক্রান্ত চালাচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছে জনজাতিদের নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, যেখানে আমাদের সরকার জনজাতিদেরকে ওই এডিসির মাধ্যমে, এডিসি কে অধিক ক্ষমতা সরাসরি অর্থের মাধ্যমে এডিসি এরিয়ার উন্নয়ন এবং সামাজিক শিক্ষা সংস্কৃতি উন্নয়নের জন্য চেষ্টা করছে, সেখানে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করছে। আমাদের একটা বিরোধী দল কংগ্রেস দল, তাদের যে প্রদেশ প্রেসিডেন্ট, তিনি নিজেকে জনজাতি বলার চেষ্টা করেন। আপনারা সবাই জানেন জনজাতির কোন বৈশিষ্ট্য ওনার মধ্যে আছে, আপনারা ভালো করে জানেন। কাজে উনি একটা স্লোগান হায়ার করেছেন, উনি কারোর কাছ থেকে হয়তো হায়ার করেছেন, তিনি বলার চেষ্টা করেন উইলা জাতি উলো পার্টি। সেটা ছিল কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার আগে। তিনি এভাবে জনজাতিদেরকে ভুল বুঝিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করেছেন। কংগ্রেস শাসনে জনজাতিদেরকে এডিসি কে ক্ষমতা দেওয়া, অধিকার দেওয়ার জন্য অনেক সুযোগ ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার পরে আমরা দেখেছি যে প্রদ্যুৎজি আজকে সম্পূর্ণ তার উল্টো পথে হেঁটে আজকে বলার চেষ্টা করছে যে মহিলা কংগ্রেস পার্টি উলো জাতি। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তা এখানে আছেন, আলোচনা করবেন এবং আমাদের সুরুচি আছেন, অমিত শাহজি আসছেন। কাজে সবাইকে পদ্মফুল চিনে আমাকে ভোট দেওয়ার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করুন। 2 लाख करोड़ रुपए देश के लूट लिए। अरे शर्म आनी चाहिए कांग्रेस को। कौन सा मुंह लेकर समाज के सामने जा रहे हैं? सैनिकों के साथ इनका क्या व्यवहार है मैं बताता हूं आज आपको। हमारे पास अरुणाचल प्रदेश है, चाइना ने अरुणाचल प्रदेश के ऊपर आक्रमण किया 1962 में। 20 अक्टूबर का दिन था जब चाइना की सेना तवांग में घुस गई, तिरंगा झंडा उखाड़कर फेंक दिया। चाइना ने अपना ड्रैगन बिठा दिया वहां पर। तेजपुर तक टैंकर्स आने लगे चाइना के। तेजपुर के लोगों ने पंडित जवाहरलाल नेहरू को फोन करके बताया कि चीन की सेना आ रही है, हमें बचाइए। पंडित जवाहरलाल नेहरू ने रेडियो के ऊपर भाषण दिया है, आप इंटरनेट पर जाकर देख सकते हैं। ইলেকশন হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনে। ইলেকশনের রেজাল্ট আপনি বলে দেবে কি হচ্ছে বন্ধু, ভোটার পজিশন কি হচ্ছে। উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছে এবার ত্রিপুরাতে। কোন কোন জায়গা 3-4টি জায়গা এই বিরোধীরা
ভোটকে প্রভাবিত করার জন্য আমাদের কার্যকর্তার উপর আক্রমণ করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সত্তাসীন পার্টির হওয়ার পরও কোন কার্যকর্তা কারোর উপর আক্রমণ করেনি। তার নাম সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি বন্ধু। সেই দিশাতে ত্রিপুরা চলছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আগামী 18 এপ্রিল আমরা সবাই মিলে এই চৌকিদারকে, এই চায়ওয়ালাকে, এই গরিবের ছেলেকে আবার দেশের প্রধানমন্ত্রী বানাবো, শক্তিশালী রূপে বানাবো। আর ত্রিপুরা থেকে দুটি লোকসভা সিট নরেন্দ্র ভাই মোদীকে পাঠাবো। কারণ নরেন্দ্র ভাই মোদী বলেছে ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো, মোদী বলেছে ত্রিপুরাকে মেডিকেল হাব বানাবো, মোদী বলেছে ত্রিপুরাকে লজিস্টিক হাব দেবো, মোদী বলেছে ত্রিপুরাকে ইনফ্রাস্ট্রাকচার দেবো। আর নরেন্দ্র ভাই মোদী আছে বলেই 1971 কোটি টাকা আমাকে এক্সট্রা দিতে, যার জন্য আপনাদেরকে 7th পে কমিশনের স্কেল দিয়েছি। তার জন্য 2000 টাকা করে ভাতা দিব বলেছি, 1000 টাকা প্রথম কিস্তিতে দিয়েছি। এই কাজগুলো করার সুযোগ পেয়েছি মোদী আছে বলে বন্ধু। মোদী যদি না থাকতো এই একটি কাজও করা সম্ভব নয় বন্ধু। কারণ ত্রিপুরা কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্য। আর মানিক বাবু যাওয়ার সময় আমাকে স্বর্ণমুদ্রা নয় 13,000 কোটি টাকার ঋণ দিয়ে গেছেন বন্ধুরা। তাই আমি আপনাদের কাছে নিবেদন করব নতুন ত্রিপুরা করার জন্য। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিম আসনে 11 এপ্রিল ছিল লোকসভা নির্বাচন। চরিলাম বিধানসভা কেন্দ্রের 18 নং বুথ এলাকায় কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতিতে গুরুতর আহত কয়েকজন। এই ঘটনায় রাজ্য প্রশাসনের উপর আস্থা হারিয়েছেন সাধারণ মানুষ, এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে। বিরোধী দল কংগ্রেস কর্মীর আক্রমণে শাসক দলের কর্মীরা গুরুতর জখম, গুরুতর আহত 8, 4 জন অল্প বিস্তর আহত। ঘটনা চরিলাম বিধানসভা কেন্দ্রের 18 নং বুথ রাজীব কলোনিতে। জানা যায় কংগ্রেস কর্মী তাহির মিয়া এবং তার ছেলে জাকির হোসেন বুথ কেন্দ্রে এসে ভোটের লাইনে দাঁড়িয়ে গণদেবতাদের কংগ্রেস সম্পর্কে পাঠ দিচ্ছিলেন। এমন সময় অভিযোগ পেয়ে বিজেপি কর্মীরা তাকে বাধা দিলে বিজেপি কর্মীদের বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। জানা যায় তাহির মিয়া এবং তার ছেলে জাকির হোসেন 2018 নির্বাচনে সিপিএম এর হয়ে কাজ করেছিল। সিপিএম এর অবস্থা ব্যাগতিক দেখে কংগ্রেস দলে যোগদান করেন। অন্যদিকে বিশালগড়েও কংগ্রেস, সিপিএম এবং আইপিএফটির যৌথ প্রয়াসে ব্যাপক আক্রমণ চলছে। আজকে এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, ঠিক আছে। আমাদের কর্মীরা এখানে ভোটের সমস্ত পরিবেশকে রক্ষা করার স্বার্থে সবাই সম্মিলিতভাবে মানুষের যাতে মানে ভোট দিতে পারে মানে সঠিকভাবে সেই ব্যবস্থায় সবাই নিয়োজিত ছিল। এমন সুন্দর পরিবেশের মধ্যে এই আবু তাহের এবং তাদের ছেলে জাকির হোসেন তারা দুনো বাপ পুত মিলে আরো এই এলাকার 2-4 জন সাঙ্গপাঙ্গ মিলে আমাদের কর্মীদের উপরে অতর্কিত হামলা শুরু করে দিয়েছে। আমরা খবর পেয়ে আমরা গেলাম, গিয়ে সেটা আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা এটা ছড়ানোর চেষ্টা করছি, কিন্তু রক্ষা হয়নি, সবাই পিঠা মার খেয়েছে। কত আহত হয়েছে? আহত হয়েছে প্রায় 10-12 জন। আমাদের এই বিশালগড় বিধানসভা কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট চলছে। এখানে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, কিন্তু 1-2টি জায়গায় সিপিএম, কংগ্রেস সঙ্গে আইপিএফটি মিলিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষদের ভোটদানে বিরত রাখার চেষ্টা করছে। আমাদের 10 নং এবং 11 নং বুথে সেখানে আইপিএফটি, সিপিএম, কংগ্রেস মিলিতভাবে সেখানে আমাদের বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে। কয়েকজন কর্মী আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, আমাদের জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া আমাদের হাসান হোসেন পাড়া 16-7 সেখানে আনোয়ার হোসেন নামে একজন, অতীতেও তার অনেক রেকর্ড আছে, সিপিএমের আমলে প্রচণ্ড সন্ত্রাস করেছে। আজকেও সে সকাল থেকে সেখানে প্রচণ্ডভাবে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, খুন করবে, হুমকি দিচ্ছে, এই ধরনের কাজগুলো করছে হাসান হোসেন পাড়াতে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। যানজটের কবলে পাথারকান্দি শহর, জনদুর্ভোগ চরমে। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ পাথারকান্দিবাসী। জাতীয় সড়কের পাশে অস্থায়ী দোকান এবং ন পার্কিং এলাকায় গাড়ি দাঁড়ানোর ফলেই বেশিরভাগ সময় যানজট সৃষ্টি হয় পাথারকান্দি শহরে।
হাতে গোনা কয়েকদিন পরই লোকসভা নির্বাচন, তার মধ্যে চলছে চৈত্র সেল। একসাথে শুরু হয় বাসন্তী পুজোর আয়োজন। এতে স্বাভাবিকভাবে পাথারকান্দির বিভিন্ন হাটে ঘাটে মাঠে বাজারে জনগণের ভিড় বেড়েই চলছে। এসব ভিড়কে দূরে ঠেলে দিয়ে গত কদিন ধরে পাথারকান্দি শহরে জমে ওঠা ভিড় ও যানজটের দাপটে সাধারণ জনগণ সহ বিভিন্ন পথচারীদের নাগরিক জীবন দুর্বিষহ হয়ে ওঠার উপক্রম দেখা দিয়েছে। এসব ভিড় ও যানজটের দাপট পুলিশের সম্মুখে ঘটে চলেও তার হাত পা গুটিয়ে বসে আছেন বলে অভিযোগ তুললেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয়দের পক্ষে এ মর্মে কথা বলতে গিয়ে তপন কুমার রায়, রাজীব ব্যানার্জি, কটু বৈদ্য, রাজু বৈদ্য, শামীম আহমেদ, প্রতাপ কৈরি প্রমুখ জানান যে একদিকে যেমন বিভিন্ন রাজনৈতিক নেতাদের কনভয় মিছিল ইত্যাদিতে ভিড় বাড়ছে, অনুরূপভাবে চৈত্র সেল ও বাসন্তী পুজোর জন্য বিভিন্ন মানুষ কেনাকাটা করতে পাথারকান্দি শহরে উপস্থিত হওয়াতে ভিড়ের মাত্রা 3 গুণ বেড়ে গেছে। এতেই সৃষ্টি হচ্ছে চরম যানজটের। ভিড়ের কারণে এক একটি যানবাহনকে মাত্র 10 মিনিটে সড়কটি পার করতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এতে একদিকে যেমন পথচারীদেরও চরমভাবে নাজেহাল হতে হচ্ছে, অন্যদিকে দূরপাল্লার যাত্রীদের হালও চরমে বিরাজ করছে। সড়কের বেহাল দশাতে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নিরুপায় জনগণকে। যে কোনো সময়ে সড়ক দুর্ঘটনা ঘটে জনগণের জানমালেরও সাংঘাতিকভাবে ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সড়কে লাগোয়া ফুটপাত দিয়েও চলাচল করার জো নেই পথচারীদের। দিনের পর দিন এসব ফুটপাত বিভিন্ন অবৈধ ব্যবসায়ীদের দখলে চলে গিয়ে সমস্যা আরও বাড়িয়ে তুলছে। বিগত দিনে যানজট সমস্যা নিরসনের জন্য পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল অটো স্ট্যান্ডের ব্যবস্থা করে দিলেও যথাস্থানে গাড়িগুলোকে পার্কিং না করার সমস্যা বেড়ে চলছে। সবকিছু পাথারকান্দি পুলিশের চোখের সামনে ঘটে চললেও তারা নীরব দর্শকের ন্যায় হাত পা গুটিয়ে বসে আছেন বলে অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। যানজটের কবলে পড়ে গুরুত্বপূর্ণ পরিষেবার বাহনগুলো যথারীতি চলাচলে বাধার সম্মুখীন হচ্ছে। সৃষ্ট সমস্যা নিরসনে স্থানীয় সচেতন মহল পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের আশু হস্তক্ষেপ কামনা করেন। এই মর্মে পাথারকান্দি থানার ওসি সীমান্ত বরাকে প্রশ্ন করলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে একমাত্র জাতীয় সড়কের ওপর স্থানীয় ছোট শহরটি দাঁড়িয়ে রয়েছে, তাই স্বাভাবিকভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। পাথারকান্দির দু প্রান্তে রয়েছে 2টি রেলওয়ে ক্রসিং গেট। ট্রেনের চলাচলের সময় সড়কটি বন্ধ থাকায় যানজট তীব্র আকারে পৌঁছয়। পাথারকান্দিতে ফ্লাইং ওভার ব্রিজের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। তবে গত কদিন ধরে স্থানীয় থানার পুলিশ কর্মীরা নির্বাচনী কাজের দায়িত্বে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় পাথারকান্দিতে যানজট কিছুটা বেড়ে গেছে। আমরা আশাবাদী শীঘ্রই সমস্যাটা কেটে উঠে যানজট মুক্ত পাথারকান্দি গড়ে তোলা সম্ভব হবে। এতে তিনি স্থানীয় বিধায়ক, সচেতন নাগরিক সহ বিভিন্ন যানবাহন চালক ও মালিক পক্ষে সক্রিয় সহযোগিতা কামনা করছেন। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর।
18 এপ্রিল রাজ্যের পূর্ব আসনে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে বিজেপি নির্বাচিত প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা সমর্থনে খোয়াই জেলার মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি রাজ্যনেত্রী মণিহার দেববর্মা সহ অন্যান্যরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে খোয়াই জেলার কল্যাণপুরের মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে কল্যাণপুরের দামছড়া বাজারের বাজার মাঠে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় মহিলা মোর্চার সভাপতি মীরা শীলকে সভানেত্রী করে ভাষণ রাখেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী অপর্ণা সিংহ রায়। বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য কমিটির মহিলা মোর্চার সদস্যা নমিতা দেববর্মা, বিজেপি রাজ্য নেত্রী মণিহার দেববর্মা, জনজাতি নেতা বিদ্যুৎ দেববর্মা সহ প্রমুখরা। সেই সমাবেশে পরিবর্তন হয়েছে, সেই সমাবেশ থেকে জানান দিচ্ছে আগামী দিন মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি বলেন, কংগ্রেসে বলেন, বিভিন্ন আঞ্চলিক দলে বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের জামানত জব্দ হবে বন্ধ পূর্ব ত্রিপুরা আসনে সারা নিচ্ছে। আমাদের অর্জন করতে হবে। শুধু তাই নয়, আগামী দিনে আরো হবে আমাদের বিধানসভাতে 10% মহিলার সংরক্ষিত আসন হবে। সেই জন্য আমাদের মায়েরাও আসন পেতে হবে, তাহলে যোগ্যতা অর্জন করতে হবে। সেই জন্য আজকে আমাদের মায়েরা এগিয়ে এসেছেন, আগামী দিনেও থাকবেন, এবং শুধু আপনারা নয়, আপনাদের একজন মহিলার সঙ্গে আরো 200 ভোটার আপনাদের সঙ্গে ভোট দেওয়া হবে। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিম আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 36 ও 27 নং বুথ কেন্দ্রে 15 মিনিট আগে ভোট প্রদান বন্ধ করার অভিযোগ উঠল এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে। জানা যায় তার নাম যুধিষ্ঠির নম। এই ঘটনায় অস্থির পরিবেশ সৃষ্টি হয় ওই এলাকায়। 15 মিনিট আগে ভোট কেন্দ্রে ভোট বন্ধ করার অভিযোগ উঠল একটি টিএসআর এর বিরুদ্ধে। 15 মিনিট সময় আছে প্রতিবাদ করা ভোটের থেকে পুলিং এজেন্ট সকলকে লাঠিপেটা করে অভিযোগ। 9 ব্যাটালিয়নে কর্মরত 36 এর 27 নম্বর ভোট কেন্দ্রে এই ঘটনা। এই ঘটনার খবর পেয়ে 36 শান্তিবাজার এমএলএ প্রমোদ রিয়াং ছুটে যান এবং তার সঙ্গে সুব্রত সাহা এবং কর্মী সমর্থকরা ছুটে আসে ঘটনাস্থলে। এই খবর পেয়ে এসডিপিও নির্দেশ দেব এবং অবজারভার ছুটে আসেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান। 9 ব্যাটালিয়ন কমান্ডেন্ট এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছেন বলে খবর। এই টিএসআর এর নাম যুধিষ্ঠির নম। এখন ওই এলাকার ভোটাররা চাইছেন এই ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করার। এই টিএসআর এর বিরুদ্ধে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। আর এখানে গেটে আমরা লোক বুথ যেমন 2-3 জন আছে, এইটারে বুথ এই ইতাম করছে না, এই টাইমের আগে ক্লোজ করে লাইছে, পাঁচটাও পাচ্ছে না। 4:45 বাজে তারা গেট বন্ধ করে নিয়েছে। তো আমি কইছি দাদা দেখেন স্যার একটু 10টা মিনিট আমার সময় দেন, 10টা মিনিট সময় দেন আমার। এই 2-1টা ভোট কাস্টিং হয়েছে না, ওইটা এলো, ওইটা দিলে ওই দেবো। আমি বলি আমার কথাও তারা মানছে না, গেট আটকে লেছে। তো আটকে সারছে না, তারা কইছে আপনারা গেটা কি লেগে আটকেছেন, একটু সারেন। কই না টাইম শেষ, কই না টাইম আছে, 2-3 জন ভোটার হয়েছে, এটা দিতে কতক্ষণ লাগবো। তো তারা গেটে আটকে লেছে। স্যার এটা অন্যায়ভাবে তারা ধাক্কাধাক্কি মারপিট আরম্ভ করছে। শান্তিবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।